মুখোমুখি মেয়র অনুষ্ঠানে আরো একবার আপনাদের স্বাগত জানাই। মেয়র সব্যসাচী দত্ত তো আমাদের সঙ্গে রয়েছেন, বিধাননগর পৌর নিগমের নবনির্বাচিত মেয়র। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আসানসোল থেকে যোগ দিচ্ছেন আসানসোল পৌর নিগমের নবনির্বাচিত মেয়র জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র বাবু, মৌপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে। আমি সব্যসাচী বাবুর কাছে এটা জানতে চাইছিলাম যে কোথাও কি ওই অনিশ্চয়তায় ঝাঁপ দেওয়া, এটা কিসের অনিশ্চয়তা? মুকুল রায়ের অনিশ্চয়তায় ঝাঁপ দেওয়া, এটা দেখুন, অনিশ্চয়তা যদি আপনারা বলেন তাহলে যেদিন 95 সালে কংগ্রেসের কাউন্সিলর হয়েছিলাম, তারপরে যখন তৃণমূলে ঝাঁপ দিয়েছিলাম 99-এ, তার চেয়ে বেশি অনিশ্চয়তা আর কিছুতে নেই। কেন 1999-তে 2004 সালে 42টা লোকসভার মধ্যে আমরা একটা লোকসভা পাই। আচ্ছা, আপনি একটা লোকসভা শুধু মমতাদি, এবং মমতাদি যখন দিল্লিতে কোনো বক্তব্য রাখতে উঠত, আজকের যারা বড় বড় কথা বলছেন তারা লোকসভাতে দাঁড়িয়ে মমতাদিকে বলতেন, মোহাম্মদ সেলিমরা, যে একজন 1 মিনিট, অসভ্যতার চূড়ান্ত করেছেন। 2006 সালে আমরা বিধানসভা নির্বাচনের পরে 29 আর 30 আমরা অপোজিশন পার্টি হব কি হব না, বনগাঁ থেকে আমরা ভূপেন কাকা জেতার পরে, ভূপেন শেঠ জেতার পরে আমরা 30 হলাম। তারপর আনুগত্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার আনুগত্য, ভালোবাসা, প্রশ্ন, ব্যক্তিগত সম্পর্ক, মমতাদির বাড়ির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। ঠিক আছে, যখন আপনি এই মুহূর্তে বিধাননগরের মেয়র আনুষ্ঠানিকভাবে শপথ নিচ্ছেন দিনের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তার কাছে সিন্ডিকেট একটা মাথা ব্যথা। তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তাকে বার্তা দিতে হয় যে সিন্ডিকেট যদি করতে হয় তাহলে দলে নয়, এটাকে ইমপ্লিমেন্ট করা, এটার বাস্তবায়ন করা, রাজারহাট নিউ টাউনকে সিন্ডিকেট মুক্ত করা, এটাও তো সব্যসাচী দত্তের প্রায়োরিটি হবে। দেখুন, সিন্ডিকেট বলতে আপনারা কি বোঝান আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝান? মমতা বন্দ্যোপাধ্যায় বোঝান যে কেউ কোনো সুস্থভাবে যদি ব্যবসা করে, ইমারতি ব্যবসা, আমি মমতাদির সঙ্গে অনেকবার কথা বলেছি, মমতাদি খুব পরিষ্কারভাবে বলেছে, কেউ যদি সুস্থভাবে ইমারতি ব্যবসা করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জোর জুলুম চলবে না, কোনো গুন্ডামি চলবে না। একদম খুব ক্লিয়ার, ক্যাটাগরিক্যালি আমি অন ক্যামেরা বলছি। মমতাদির বক্তব্য হচ্ছে, বেকার ছেলেরা ব্যবসা করুক, আমার কোনো আপত্তি নেই, জোর জুলুম করা চলবে না, গুন্ডামি করা চলবে না। বেকার ছেলেরা গিয়ে সাবমিসিভলি মাথা নত করে বলুক যে আমরা বেকার ছেলে, আমরা এখানে ব্যবসা করে খেতে চাই, আমাদের থেকে আপনারা তো মাল কিনবেনই, আমাদের যে একটু হেল্প করুন, আমরা মাল বেচতে চাই। কারা করছে জোর জুলুম? এই যে জোর জুলুমের করার কথাটা উঠছে বারবার, পুলিশের কাছে যখন আমরা জানতে চাইছি, পুলিশ বলছে আমাদের কাছে কমপ্লেন নেই। হ্যাঁ, একটা দুটো কমপ্লেন হয়তো আসে, বারবার করে মিডিয়া বলছে আমাদের কাছে কমপ্লেন আছে। মিডিয়ার কাছে যদি কমপ্লেন থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন সিন্ডিকেট করলে দল করতে হবে না এই বার্তাটা দেন, তিনি কি শুধু সংবাদ মাধ্যমের উপর ভরসা করে দেন? না 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 না, তার সাথে গ্রাউন্ড লেভেল অবধি, তার শিকড় অবধি তার যোগাযোগ, নেটওয়ার্ক আছে, এবং একদম খুব ক্যাটাগরিক্যালি সিন্ডিকেট বলে কিন্তু কোনো বস্তু নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন বস্তুটা হচ্ছে ইমারতি দ্রব্য? ইমারতি দ্রব্য কিন্তু কোনো নিষিদ্ধ আইটেম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন মেসেজ দিচ্ছেন? মেসেজ বারবার দিচ্ছেন, তিনি যেরকম বলছেন ছাত্রদের স্বার্থে, যে ছাত্ররা শিক্ষকদের সম্মান দেবে, সেখানে সারা পশ্চিমবঙ্গের সব ছাত্র কি খারাপ আমরা বলবো? ছাত্রছাত্রী না, আমরা তো জানতে চাইছি সিন্ডিকেট কারা করছে, কাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ভাবতে হচ্ছে। গুটি কয়েক লোকের জন্য এই বদনাম হয়, সেই গুটি কয়েক লোক নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, এবং পুলিশ প্রশাসন কঠোরভাবে তাদের দেখবে, তার জন্য কোনোভাবে আইনের বাইরে তারা যাবে না। এবং এইটাই হচ্ছে মমতা ব্যানার্জি। ব্যক্তিগত যখন কালীঘাটে যাই তখন তিনি দিদি, ভুল করলে ডেকে শাসন করেন, আবার মাথায় হাত বুলানো। আবার যখন তিনি নবান্নে বসেন তখন কিন্তু আমি অন্তত বিধায়ক হিসাবে আজ অব্দি বোধহয় 3 বার না 4 বার গেছি, দরকার ছাড়া কখনো যাই না। সেখানে যখন তিনি প্রশাসনিক মিটিং করেন তখন কিন্তু পুরোপুরি তিনি অ্যাডমিনিস্ট্রেটর, তখন তিনি চিন্তা করেন না কে আমার দলের লোক আর কে আমার বাইরে। যদি সেটা হতো, যদি সেটা হতো তাহলে আমার কাউন্সিলর শম্ভুনাথ কাউ একটি মার্ডার কেসে সে মেরেছে কিনা এখনো কিন্তু বিচার হয়নি, কিন্তু আজকেও সে জেলে আছে। আজকে আরাবুল আমার বিধায়ক ছিল, আরাবুল কিন্তু যথেষ্ট প্রভাবশালী ভাঙড়ের দুর্দণ্ড বিধায়ক সব্যসাচী দত্ত
তিনিও তো বিধানসভায় বলেছেন যে সিন্ডিকেট, আপনি এখন বললেন যে সিন্ডিকেট কি আমি জানি না, কিন্তু না সিন্ডিকেট কি না ইমারতি দ্রব্য 5 জন লোক মিলে যদি ব্যবসা করে সেটাকে আপনারা সিন্ডিকেট নাম দিচ্ছেন। এবং খুব বাস্তব আপনাদের বলি, আমি যে বিধানসভা থেকে জিতে এসেছি সেখানে 10,000 একর জমি মানুষের নিয়ে নেওয়া হয়েছে। এই যে মানুষের জমি নিয়ে নেওয়া হয়েছে এবং তৎকালীন আমি বিধানসভায় যে প্রশ্নটার জবাব দিয়েছিলাম, আমি জবাবি ভাষণে দিয়েছিলাম, একজন সিপিএম এর বিধায়ক প্রশ্ন করেছিলেন, আমি তাকে বলেছিলাম যে এটা তো আপনাদের এই কাঁটা গাছটা বয়ে বেরিয়েছেন, এই কাঁটা গাছের জন্ম তো গৌতম দেব দিয়েছেন। গৌতম দেব কিন্তু স্বীকার করেছিলেন। জ্যোতিবাবুর কথায় তৎকালীন আমি বলেছিলাম হ্যাঁ এখানে কোঅপারেটিভ করে ছেলেরা ইটবালি চুনসুরকি বেচুক। কোঅপারেটিভ মানে কি? আজকেও যারা করছে তারা তো বলছে আমরা কোঅপারেটিভই করছি। ডাম্পি মন্ডলরা ডাম্পি করে না, আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই। ডাম্পি একদম ডাম্পি করে না, আমি আপনাকে অন ক্যামেরা বলছি। আগে করতো, এখন করে না। তাপসদার নামে একটা আমি কাগজে দেখেছিলাম, তাপসদা যখন খুব পরিষ্কারভাবে আমি জিজ্ঞেস করেছি, তাপসদা বলেছে যে আমাকে সেই কমিটিতে যখন আমি সিপিএম ছিলাম এবং আমি চেয়ারম্যান ছিলাম রাজারহাট গোপালপুরের, আমাকে তখন ওরা ওই কমিটির প্রেসিডেন্ট হিসাবে রেখেছিল। কিন্তু আমি কিন্তু সব্যসাচী ওই কোনোভাবে ওই ইয়ের সঙ্গে জড়িত নই। হ্যাঁ, বেকার ছেলেরা ইটবালি চুনসুরকির ব্যবসা করে, ওরা একটা কোঅপারেটিভ করেছে, সেই কোঅপারেটিভ সভাপতি হয়েছে। আর ডাম্পি সম্বন্ধে আপনারা বারবার বলছেন, আমি আপনাদের বারবার একটা জিনিস জানাই, কাউকে এলিগেশন দেওয়া ভালো, কিন্তু এলিগেশন উইদাউট ডকুমেন্ট ইজ বেসলেস। সেই জন্য দয়া করে কাউকে এলিগেশন দিন। নির্দিষ্ট প্রশ্ন, আপনি সেটাকে ইমারতি দ্রব্যের ব্যবসা বলুন বা সিন্ডিকেট বলুন বা বলতে না চান হোয়াটএভার, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিন্ডিকেট করলে দল করা চলবে না, তখন তো আপনার উপরেও কোথাও দায়িত্ব বর্তায় যে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিশ্চিন্ত হতে পারেন, সেটার জন্য সব্যসাচী দত্ত কি করবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। তার কারণ আমাদের দ্বারা যারা দলের কর্মী, দলের সমর্থক, তাদের আমরা দেখব এবং তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমরা ব্যবসা করো, কিন্তু কোনো জোর জুলুম করা চলবে না, কোনো গাজোয়ারি করা চলবে না। এবং আপনাদের চ্যানেলেরও অনেকে ওখানে বাড়ি করে আছেন, তাদের কিন্তু কোনো জোর জুলুম হয়নি, তারা শান্তি। আমি জিতেন্দ্র তিওয়ারির কাছেও আসবো। জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল পৌর নিগমের নবনির্বাচিত মেয়র, তার কি ভাবনা আসানসোল নিয়ে, এবং আসানসোলের যদি আমরা দেখি যে বিন্যাসটা, যেখানে অবাঙালি মানুষ, তাদের একটা বড় রিপ্রেজেন্টেশন রয়েছে, তাদের কথা মাথায় রেখে জিতেন্দ্র তিওয়ারি তাকে ভাবা হয়েছে, এটা মানে অন্যতম ফ্যাক্টর। জিতেন্দ্র তিওয়ারি তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এই সমস্ত প্রসঙ্গে আসবো এবং আরো কিছু টাফ প্রশ্ন অপেক্ষা করবে ডেফিনেটলি সব্যসাচী দত্তের জন্য। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।